আয়নাঘর স্বৈরাচার হাসিনার আবিষ্কার। হাসিনা সরকার পতনের পর থেকেই সবচেয়ে আলোচনায় যে বিষয়টি সেটি হলো এই আয়নাঘর। ডিজিএফআই কার্যালয়ে গিয়ে বহুল আলোচিত আয়নাঘরের সন্ধান পেয়েছে গুমের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। কমিটি সদস্যরা সেখানে ঘুরে দেখে আলামত নষ্টেরও অসংখ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন। তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আয়নাঘর সম্পর্কে দিয়েছেন চমকপ্রদ কিছু তথ্য। গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্ত কাজে নেমে মাত্র 2 সপ্তাহে গুমের প্রায় 400 অভিযোগ পেয়েছেন তারা। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে বলেও কনফার্ম করেন তিনি। আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে। ভিকটিমরা বলেছিল ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নম্বর, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা ওইখানে পাইনি। গত 5 আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো তার পরপরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। এ সময় ডিজিএফআই কার্যালয়ের আয়নাঘর স্বচক্ষে দেখার অভিজ্ঞতা জানিয়ে মইনুল ইসলাম চৌধুরী বলেন, ডিজিএফআই এর যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা ডিজিএফআই এর কম্পাউন্ডে আছে। এটা দোতলা বিল্ডিং, নিচ তলায় প্রায় 20 থেকে 22টি সেল রয়েছে, ওপরের তলায় কিছু রুম আছে। সোশ্যাল মিডিয়ায় এটা বলা হচ্ছে আয়নাঘর, কিন্তু এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল। এ দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, আমরা নিজেদের নিরাপদ মনে করছি, কোনো প্রতিষ্ঠানের চাপ নেই আমাদের ওপর। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি তদন্তকারী সংস্থা, তাদের দ্বারা যদি এত বড় অন্যায় হয় তাহলে কি হবে সাধারণ আমজনতার? এমন প্রশ্নই এখন উঠছে জনমনে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।